দেখুন, মিঠুন চক্রবর্তীর মোটামুটি সব দল করা হয়ে গিয়েছে। এখন শুধু ওনার ওয়াইসির দল করে আল্লাহ আকবর বলাটা বাকি। ছোটোবেলায় নাকি উনি পাঁচিল টপকাতে টপকাতে মাওবাদের জয়ধ্বনি দিতেন। তারপর সুভাষ চক্রবর্তীর পা ছুঁয়ে জ্যোতিবাবুকে কাকু বললেন, হোপ 86 করলেন। তারপর মমতা ব্যানার্জির পা ছুঁয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। তারপরে ছেলে, নিজের ব্যবসা সব কিছুকে বাঁচাতে বিজেপি হয়েছেন এবং আজকাল উনি জয় শ্রীরাম ধ্বনিও দিচ্ছেন। ভেবে দেখুন, যিনি মাওবাদী ছিলেন, যিনি নাকি গর্ব করতেন যে জোড়াবাগানে আমি নকশাল নেতা ছিলাম, তিনি এখন জয় শ্রীরাম বলেন। তাহলে কতখানি অধঃপতন হয়েছে। মিঠুন চক্রবর্তী যতটা বড় অভিনেতা ততটাই খারাপ মানুষ। তা না হলে এত সাম্প্রদায়িক কথাবার্তা কেউ বলতে পারে না। বাংলার মুসলমানদের উচিত মিঠুন চক্রবর্তীর সিনেমা বয়কট করা, মিঠুন চক্রবর্তীর সিনেমা না দেখা। আবার পরে মিঠুন চক্রবর্তী যখন ওয়াইসির দল করবেন, নিশ্চিত থাকুন করবেনই, যখন আল্লাহ আকবর ধ্বনি দেবেন তখন ওনার সিনেমা দেখতে যাওয়া। মিঠুন চক্রবর্তী যাকে বলে বাংলার রাজনীতিতে, উনি একটা কথাই ঠিক বলেছেন যে উনি একটি পচা মাল, যাকে যে আমের বস্তায় রাখবেন সে আমেরকে নষ্ট করে দেবেন। উনি এত পচা বলেই তো বিজেপি আর ওনার উপর ভরসা নাকি দিলীপ ঘোষকে ফিরিয়ে এনেছে।